শিক্ষার্থীরা, রিমিডিয়াল অনলাইন ক্লাস এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককেই আমাদের তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ বিএ এডুকেশন এর ফার্স্ট সেমিস্টার একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে এসেছি। প্রশ্নটি হলো যে পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে পার্থক্য আলোচনা করো। এরকম জাতীয় ফার্স্ট সেমিস্টারে আমাদের চ্যানেলেই যে সাজেশনটি আছে সেই সাজেশনে থাকা প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা পেতে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে যাবে এবং বিএ এডুকেশন সেখানে গিয়ে ক্লাসগুলো ফলো করবে। এছাড়াও তোমরা দেখবে সাজেশনের এন্ডিংয়ে স্ক্রিন দেওয়া হয়েছে, সেখানে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হয়েছে। এছাড়াও সাজেস্টেড হিসাবে সমস্ত ক্লাসগুলোকে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখতে পারবে। প্রত্যেকটি প্রশ্নের উত্তরকে পেতে অবশ্যই রিমিডিয়াল অনলাইন ক্লাসের সঙ্গে থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে প্রেস করবে, যাতে গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিশটি তুমি উপভোগ করতে পারো। আর তার সঙ্গে সঙ্গে এও বলবো, যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসের শেষে একটি লাইক, যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক দেবে, কারণ সেখান থেকেও আমি নতুন কিছু শিক্ষা গ্রহণ করব। তো চলো আর বেশি কথা না বলে আজকের গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্নটি হলো পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্যগুলি আলোচনা করছি। 1 নাম্বার, পাঠ্যক্রমের ধারণা বহুবিধ আর পাঠ্যসূচি ধারণা হচ্ছে সংকীর্ণ। তাহলে 1 নম্বর পার্থক্য কী পেলে? পাঠ্যক্রমের ধারণা হচ্ছে বহুবিধ, অর্থাৎ পাঠ্যক্রম অনেক কিছুকে বোঝায়, সামগ্রিক কিছুকে বোঝায়। পাঠ্যসূচির ধারণা হচ্ছে সংকীর্ণ, অর্থাৎ একটি নির্দিষ্ট জায়গার মধ্যে আবদ্ধ, যার লিমিটেড পিরিয়ডের মধ্যে আবদ্ধ। 2 নাম্বার পার্থক্য হচ্ছে পাঠ্যক্রম কেবলমাত্র পুস্তক কেন্দ্রিক বিষয় নয়, অর্থাৎ শুধুমাত্র বই কেন্দ্রিক নয়। শ্রেণীকক্ষ ও শ্রেণীকক্ষের বাইরের অভিজ্ঞতা, প্রস্তুত বিভিন্ন ধরনের সহপাঠ্যক্রমিক কার্যাবলী সব মিলিয়েই পাঠ্যক্রম। তাহলে কি বুঝলে? পাঠ্যক্রম কেবলমাত্র বই কেন্দ্রিক অর্থাৎ পুস্তক কেন্দ্রিক নয়, পুস্তক কেন্দ্রিক কখনোই হবে না। সেটা শ্রেণীকক্ষ অর্থাৎ ক্লাসরুম এবং শ্রেণীকক্ষের বাইরে অর্থাৎ ক্লাসরুমের বাইরে বিভিন্ন অভিজ্ঞতা, বিভিন্ন বই থেকে অভিজ্ঞতা, বিভিন্ন ধরনের সহপাঠ্যক্রমিক কার্যাবলী, যেমন ওয়ার্ক এডুকেশন ক্লাস, এছাড়াও 26শে জানুয়ারি পালন, 15ই আগস্ট পালন, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, কাজী নজরুল ইসলামের জন্মদিন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ইত্যাদি যে পালন করা হয় সবগুলোই কিন্তু পড়ছে সহপাঠ্যক্রমিক কার্যাবলী। এগুলো সবগুলোই মিলিয়ে হচ্ছে পাঠ্যক্রম। কিন্তু অপরদিকে পাঠ্যসূচি হচ্ছে পুস্তক কেন্দ্রিক, অর্থাৎ পুস্তকের বাইরে পাঠ্যসূচি কোনো স্থান নেই। 3 নাম্বার পার্থক্য আসছি। 3 নম্বর পাঠ্যক্রম কেবলমাত্র বৌদ্ধিক বিকাশের উপর গুরুত্ব দেওয়া হয় না, সেখানে সার্বিক বিকাশের উপর গুরুত্ব দেওয়া হয়। তাহলে কি বুঝলে? 3 নম্বর পার্থক্য বলা হলো যে পাঠ্যক্রম কখনোই বৌদ্ধিক বিকাশের উপর গুরুত্ব দেয় না, সেখানে সার্বিক বিকাশের উপর গুরুত্ব দেওয়া হয়। সার্বিক বিকাশ কি? যেমন বৌদ্ধিক, প্রাক্ষবিক, শারীরিক, মানসিক ইত্যাদিকে একত্রে বলা হয় সার্বিক। অর্থাৎ একটি শিশুর বা একটি মানুষের সামগ্রিক বিকাশের লক্ষ্যই হচ্ছে পাঠ্যক্রমের মূল উদ্দেশ্য। অপরদিকে পাঠ্যসূচির পার্থক্যটা কি বলতে হবে? 3 নম্বরে পাঠ্যসূচিতে কেবলমাত্র বৌদ্ধিক বিকাশ এবং স্মৃতিশক্তির ওপর গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ সেটা হচ্ছে টোটালি মেন্টাল স্টেট অফ ডেভেলপমেন্ট, অর্থাৎ মানসিক পর্যায়ের বিষয়টিকেই উন্নত করতে চাই। শুধুমাত্র বুদ্ধির বিকাশ কীভাবে ঘটবে সেটাকেই সেখানে দেখা হয়। আর তার প্রাক্ষবিক বিকাশ ঘটলো কিনা, সামাজিক বিকাশ ঘটলো কিনা, তার দৈহিক বিকাশ ঘটলো কিনা, এইসবগুলো পাঠ্যসূচির দেখার বিষয় নয়। এবার আসছে আমি 4 নম্বর গুরুত্বপূর্ণ পার্থক্য। পাঠ্যক্রমের পরিধি বিস্তৃত, অর্থাৎ পাঠ্যক্রমের পরিধি অনেকটাই, তার আলোচনার ক্ষেত্র অনেকটা। হোল লাইফ অফ এডুকেশন অফ এ স্টুডেন্ট, একটা স্টুডেন্টের সারা জীবনে পাঠ্যক্রম সেটা চালিত হয়, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষ শিক্ষার্থী এবং তার গোটা জীবনে পাঠ্যক্রম চালিত হয়। কিন্তু
পাঠ্যসূচির পরিধি খুবই সংকীর্ণ। পাঠ্যসূচি পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত। পাঠ্যসূচি কখনোই হোল লাইফ অফ এডুকেশন হতে পারে না, সেটা একটি সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ, যেটা সবসময় পুস্তক কেন্দ্রিক, যার বাইরে আলোচনা কোনো ক্ষেত্রই নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব ভালোভাবে বুঝতে পারলে যে পাঠ্যক্রম আর পাঠ্যসূচি আসলে কি এবং তাদের মধ্যে পার্থক্যটা কি। এরকম ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলি পেতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে ফলো করবে এবং প্রয়োজনে সাবস্ক্রাইব করবে। এছাড়াও গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নগুলো আছে সেটা দেখবে। ঠিক এর পরে পরে তোমরা যে প্রশ্নটি পাবে সেটি হচ্ছে শিক্ষার আধুনিক ও গতানুগতিক ধারণা। শিক্ষার আধুনিক ও গতানুগতিক, অর্থাৎ পাঠ্যক্রমের আধুনিক ধারণা কি আর পাঠ্যক্রমের গতানুগতিক ধারণা কি, এই প্রশ্নটি খুব শীঘ্রই আসছে। তোমরা তার জন্য অপেক্ষা করবে। থ্যাংক ইউ এভরিবডি।